সবাইকে ওয়েলকাম মিতালি মিনি ব্লগে। সবাই আশা করি সবাই যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি মিতালি বলছি কলকাতা থেকে। মিতালি মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমার ব্লগটা আশা করি সবাই একটু দেখবেন, যদি ভালো লাগে একটু সাপোর্ট করবেন। আমি এই যে সকালে উঠে বাসি কাজ সেরে স্নান করে চলে এসেছি। স্নান করে এই যে সবার প্রথমেই বজরংবলীর মন্ত্রটা পড়ি। আমার আগে ওটাই কাজ, মানে চান করে উঠে আগে ঠাকুরের নাম করব, তারপরে আমার কাজ শুরু। মন্ত্রটা পড়া হয়ে গেছে। এবার আমি বিছানাটা গুছিয়ে চা খেয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। একটু ওপরটা একটু খাটের কর্নার টর্নার একটু ময়লা হয়েছে ঘরে, তাই একটু বোর্ড টোড একটু পরিষ্কার করে নিলাম, কেননা গরম পড়েছে প্রচুর। ওপরে তো আর পরে ওঠা যাবে না, ওপরে অ্যাসবেস্টার এত তাপ, দিনের বেলায় ওঠা যায় না, তাই সকালে একটু সব পরিষ্কার করে আমি নিচে নেমে যাব। আবার আজকে টুয়েসডে, বাবুর স্কুল আছে। এদিকে আমাকে তাড়াতাড়ি কাজ সারতে হবে, ওর টিফিন করতে হবে, খাবার করতে হবে, খেয়ে যাবে, আবার টিফিন নিয়ে যাবে। তাই আমি তাড়াতাড়ি সব ওপরটা পরিষ্কার করে আমি নিচে চলে এসেছি। নিচে নামার সময় দেখুন, মানে সকালের আকাশটা কি সুন্দর মনোরম, রোদ উঠেছে আর গাছের ফুলগুলো এত সুন্দর লাগছে। আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে রাত্রে যে বাসন যে একটু অগোছালো ছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম, নিয়ে একটু জল পড়েছিল সব মুছিয়ে রাখলাম। আর বাসন তো আমার বাসনের র্যাকে থাকে, জল ঝরে যায়, ওতে কোনো অসুবিধা হয় না। কিন্তু এই কাপ প্লেটগুলো একটুখানি অগোছালো থাকলে সেগুলো একটু গুছিয়ে না। আর এক পাশে ভাত আর এক পাশে ডাল বসিয়ে দিয়েছি। বাবু ডাল দিয়ে আর একটু আলু ভাজা করলে ভাত দুটো খেয়ে যাবে। আর একটু চাউমিন করে দেবো। চাউমিন গরম জলে ভিজিয়ে রেখেছি। আর একটা আলু কুচিয়ে নিয়েছি, নিরামিষ চাউমিনই করবো, কেননা আমি টিফিনে ওই ডিম দিই না, ব্যাগে নিয়ে যাবে। ডিমের ছোঁয়া আমাদের প্রচুর এসব মানি ঢোকাটা, তাই ডিম দিয়ে করি না, আলু দিয়ে চাউমিন একটু ভালো করে মানে নিরামিষ করে দেবো। তা এই ভাতটা নামিয়ে দিয়ে একটু উনুনটা মুছে নিলাম, কেননা উনুনটা এঁঠো হয়ে গেছে, তাই উনুনটা আবার মুছে নিলাম। এবার আলুটা একটু বেশিই কেটেছি, কারণ আমার দেওর খাবে ভাত, ও খেয়ে অফিসে যাবে। একটু বড়ি ভেজে দেবো, একটু আলু ভেজে দিলে খেয়ে যাবে, তাই আলুটা একটু বেশি করে কেটে নিয়েছি। আলুটা ভেজে হাফ নামিয়ে রাখবো, আর কিছুটা চাউমিনে দিয়ে ভালো চাউমিনটা করে দেবো, একটু সস টস দিয়ে করে দেবো। আচ্ছা, আলুটা বসিয়ে দিলাম। এদিকে রান্নাঘরের বাসি কাজগুলো আমি স্নানের আগেই রান্নাঘর পরিষ্কার তো করাই থাকে, রাত্রেই আমি উনুন টুনুন মুছে রেখে দিই। আর একটু সকালে একটু ঝাড় দিয়ে আমি রান্নাঘরে চাটা করে নিয়েছিলাম। এই যে আলু ভাজা তুলে রাখলাম লাল লাল, তারপরে চাউমিনটা দিয়ে দিচ্ছি। চাউমিনটা নিরামিষ করব, অতটা ঝামেলা নেই। আর বাবু তো ঝালও খায় না, অতটা লঙ্কাও দিইনি। একটু স্লাইড হলুদ দিয়েছি, একটু হলুদ হবে, কেননা সাদা চাউমিন এমনি ডিম পড়বে না, ভালো লাগবে না। আর পেঁয়াজও দেবো না। এই যে সস দিয়ে দিয়েছি, একটু সস দিয়ে চাউমিনটা একটু গোলমরিচ আর একটু সস দিয়ে একটু নেড়ে করে নেব। আমার চাউমিন হয়েও গেছে। এই যে থালায় তুলে নিচ্ছি ঠান্ডা করার জন্য, তারপরে টিফিন বক্সে ঢালবো। দেখছেন কেমন চাউমিনটা হয়েছে, সাদা সাদা কেমন একটা, মানে দেখে পছন্দ হচ্ছে না, কিন্তু এরকমই আমি সিম্পলভাবে করে দিই টিফিনে, কেননা বেশি রিচ করি না। স্কুলে খাবে আবার কোথায় গ্যাস ট্যাস হয়ে যাবে, তাই আমি প্লেনভাবেই করে দিই চাউমিনটা। টিফিন বক্সে তুলে দিলাম, আর কিছুটা থেকে গেল, ওটা আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে। এবার বাবুকে স্নান করাবো। আমার রান্না রেডি, ডালও হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এদিকে এই যে বাবুকে স্নান করে দিয়েছি, ও গায়ত্রী জপ করে নিয়েছে। গায়ত্রী জপ করে
জামা প্যান্ট পরেনি, স্কুলের ড্রেস এখনও পরায়নি। আমি খেয়ে নে তারপরে জামা প্যান্ট এনে খাইয়ে দিতে হয়। এখনও বাচ্চা 8-এ পড়ে, তবু বাচ্চা ভাব যায়নি। আমি ভিডিও করছি আর মুখ কেমন বেঁকাবে, করবে আর হাসবে। এই যে নাচছে, এত মানে দুষ্টু যে খাওয়া হয়ে যায়, জামা প্যান্ট পরাচ্ছি, ভিডিও করবো আর ওরকম করবে। ওই জন্য এত মানে তারপরে আবার আমি ভিডিও এই যে ভয়েস দিচ্ছি, আমার পাশে বসে দেখছে আর হাসছে। আমি কি বলছি, কি ভয়েস দিচ্ছি সেগুলো দেখছে আর হাসছে। আবার ভয়েস দিতে দিতে কাশিটাও চলে এলো, কি বলবো। এই যে বাবুকে জুতো মোজা জামা প্যান্ট পরিয়ে জুতো মোজা পরিয়ে রেডি করে দিচ্ছি। মানে খুব তাড়াহুড়া, স্কুলে টাইম মতন যেতে হবে। এবার আমিও রেডি হইনি, এই যে রেডি হয়ে গেছি, এখন ছাড়তে যাব। এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি। এখন যেতে যেতে মানে এত আজকে প্রচুর গরম, ভেবেছিলাম স্কুল পাঠাবো না, কিন্তু স্কুল কামাই করলে আবার প্রেজেন্ট হয়ে যাবে, কমে যাবে প্রেজেন্ট না, তাই পাঠাতে বাধ্য হলাম। এবার গরমেও বাড়িতেও চলে এসেছি বাবুকে ছেড়ে দিয়ে। এবার ভাত তো হয়ে গেছে, এদিকে ডালটাও হয়ে গেছে, এবার সবজি রান্না যা হবে। আজকে মঙ্গলবার, একটু নিরামিষই করব। এই যে কলমি শাক বাছছি, কলমি শাক ভাজা করব, আর একটু ঢ্যাঁড়স আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়স আলু রায়তা করব। আর আম ঘুরিয়ে, মানে আম ওই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, ওই মেশিনটায় আমটা কুচিয়ে নেব, ঘুরিয়ে সর্ষে বাটা দিয়ে একদম পুরা পুরা করে, মানে আম পোড়ার মতন করব, খেতে খুব টেস্টি। আর একটু আলু বেগুন দিয়ে নিম পাতা দিয়ে আর নিম বেগুন করব। এটাই আমার আজকের মেনু। এই যে আনাজগুলো আমি কেটে নিচ্ছি। আনাজ কাটতে কাটতে আপনাদের কাছে আমি আমার ভিউয়াররা, বন্ধুরা যে কমেন্ট করেছিল সেগুলো আমি শেয়ার করে নিচ্ছি। আবার প্লেটের থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লেগেছে ব্লগ। আমি জানি আমি ব্লগটা এত ভালো করতে পারি না, তাও দিদিভাই কমেন্ট করেছে, থ্যাংক ইউ দিদিভাই। আর রাজিয়া লাইফস্টাইল থেকেও দিদিভাই কমেন্ট করেছে, ভালো হয়েছে ব্লগটা তোমার। হ্যাঁ ভালো। আর একটা দীপা সংসার থেকে সে আমাকে বলেছে, দিদিভাই ভালো হয়েছে। হ্যাঁ লাইভটা। আর একটা ফুড কর্নার থেকে, ফুড কর্নার আর দীপা অফিসিয়াল, মনে পড়ছে না, আর কিছু কিছু কমেন্ট। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, লাইক করার জন্য, কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ। আমার এভাবে পাশে থেকো। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন। কোথাও যদি একটু ভালো লাগে ভিডিওটা একটু লাইক করে দেবেন। আর নতুন ভিউয়ার্সরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। এই যে আম পোড়াটা দেখলেন আমি কেমনভাবে করলাম, সর্ষে ফোড়ন দিয়ে ওই ঘোড়া আমগুলো তেলে ছেড়ে দিয়েছি, তাকে নেড়ে নুন হলুদ দিয়ে তারপরে সর্ষে বাটা একটু দিয়ে দিয়েছি, দিয়ে এবার পুরা পুরা করব। এটাই ননস্টিকটাই রুটি করি, তাই পুড়ে গেছে, এটাই কোনো তরকারি করি না। এবার এই যে নামিয়ে নিয়েছি। তারপরে আর মেনু, এই যে কলমি শাক ভাজা করেছি। তারপরে যে ঢ্যাঁড়স আলু একটু মাখা মাখা করেছি, কেননা ঝোল না হলে খেতে পারবে না, শুকনো শুকনোই করি। আর নিম বেগুন, এই যে নিম পাতা দিয়ে আলু বেগুন ভাজা করেছি। আর ওটা এই দিয়ে হয়ে যাবে। যাই হোক, গ্যাসটা এবার মুছে নিলাম। এবার ক্যামেরাটা এবার আর স্টিকে দিয়ে করিনি, হাতে নিয়েই করেছি, তাই একটু এই যে দেখতে। তারপরে আবার ঘরটা মুছে নিলাম। উপরের ঘর তো মোছা সকালেই মুছে নিই, নিচের ঘরগুলো মুছে নিচ্ছি, কারণ ওপরে গরমেতে ওপরের ঘর আগে মানে সকালেই মুছি, আর নিচের ঘরগুলো মানে দুপুরে মুছি। আর এই ঠাকুর ঘরটাও কী করি, সকালে পুজো করে নেয়। এবার সকালে পুজো করে নিলে আমি আবার দুপুরে ঠাকুরের ঘর পরিষ্কার করে মুছে বাসন মেজে উপুর করে রেখে দিই। কারণ আমার বর, আমার হাজব্যান্ড সকাল 7টায় বেরিয়ে যায় সব পুজো করে, অত সকালে বাসি কাপড়ে বাসন মাজি না, ঠাকুরের বাসন।
ঠাকুর ঘরে যাই না, তাই আমি আগের দিনই বাসন টাসন মেজে আমি পরিষ্কার করে উবুড় করে রেখে দিই। আর ঠাকুর ঘরে তো কেউ ঢোকে না, মেয়ে ছেলেরা ঢোকে না, আর পুজো হয়ে গেলে আর ঠাকুর ঘর বন্ধই থাকে, শুধু সন্ধে দেওয়ার সময় সন্ধেটা দিই। তাই বাসন মেজে উবুড় করে রেখে দিই ঠাকুর ঘরে, ওই সামনেটা রেখে দিই, আর ভিতরে তো আমরা যেতে পারি না। ঠাকুর বাসন এই যে দেখুন, ঠাকুর ঘরের বাসনগুলো আমি উপর করে রেখে দিয়েছি। ঠাকুর ঘরটা আপনাদেরকে একটু দেখিয়েও নিলাম কেমন আমাদের ঠাকুর ঘর, অনেক দিনের পুরনো। চান করে চলে এসেছি, মানে সকালে তো একবার চান করি, আমি তো মানে গরমে 2-3 বার হয়ে যায় বলি। সকালে সমস্ত বাসি কাজ সেরে চান করে নিই, দিয়ে আবার সমস্ত রান্না বান্না ঘর গুছানো সমস্ত কমপ্লিট। বাবু স্কুলে গেছিলো আজকে, তো খুব তাড়া সকাল থেকে, আপনাদের তো ভিডিও ব্লগে দেখাচ্ছি, মানে ওকে টিফিন করে দেওয়া, রান্না করা, ওকে যা স্কুলে পাঠিয়ে দিয়ে 4:30টায় ছুটি, তারপরে এসে সমস্ত কাজ কমপ্লিট করলাম। এখন কাচাকুচি করে এখন এই চান করে একটু ফ্রেশ হয়ে আছি, মানে এখন আপাতত কোনো কাজ নেই, বসে থাকবো, একটু বসি ফোনটা ঘাঁটি। আর এই যে আম মাখা, এটা বসে বসে এখন খাবো, আমার টক খুব প্রিয়। আমটা নুন লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি, এটা মানে কাঁচা আমি হলুদ হয়ে গেছে, একটু টক টক ভাব, টক আছে, উফ দারুণ। কে কে আম মাখা ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন। এখন আপাতত রাখছি, আর নেক্সট ব্লগ। যাই হোক, বাবু স্কুল থেকে চলে এলো, এই চলে এসছে, মুখে হাত দিয়ে, গরমের ভিতর মুখে হাত দিয়ে বসে আছে, খাইয়ে দিতে হবে। ও স্কুলে গেলে আমাকেই খাইয়ে দিতে হয়। 4:30-5টা বেজে গেছে, এই সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে বসি। আজ মঙ্গলবার, একটু মন্দিরে যাব, বজরংবলী হনুমানজির মন্দিরে পুজো দিতে। নিরামিষ খেয়েছি তাই আজকে এই যে পুজো দিতে চল। প্রচণ্ড ভিড়, মঙ্গলবারে ভিড় হয়, দেখুন লাইন পড়েছে পুজো দিয়ে, তাই ভিডিওটা অতটা শ্যুট করতে পারিনি, যেটুকু পেরেছি ঠাকুরের দর্শন। আমি আর বাবু চলে যাচ্ছি মন্দিরে, যেখানে যাই আমি বাবুই যাই। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানেই ভিডিওটা এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে।